কবির আহমেদ যেমনটা বলছিলেন তার দলের অবস্থান যে তারা একেবারেই সরকারকে এক ধরনের সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি থেকে তাদের রাজনীতি পরিচালনা করছেন, কিন্তু সেই সঙ্গে তো এটাও ঠিক যে জামাতের সবশেষ সমাবেশেও বলা হয়েছে যে সর্ষের মধ্যে ভূত আছে, যে শস্য দিয়ে ভূত তাড়ানো হবে তার মধ্যেই ভূত আছে। এবং তিনি উল্লেখ করেছেন যে দুর্নীতি চাঁদাবাজি এটা আসলে বিএনপি একদম করে যাচ্ছে, এবং যেহেতু বিএনপি সরকারি দল সুতরাং এর বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না, কারণ তার নিজ দলের নেতাকর্মী এর মধ্যে জড়িত বেশিরভাগ। তারা বলেন যে অধিকাংশই হয় আসলে বিএনপির ছত্রছায়া। তো এই যে বিরোধী দল একদিকে তারা সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি রাখছেন সেটি আছে, তেমনি আবার যে অভিযোগগুলো তারা করেন, আপনার কাছেও জানতে চাই একই কথা যে এটিকে আসলে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করেন, আপনি মনে করেন আসলেই সরকারের আরও কিছু সংশোধনের কিংবা সরকারি দল হিসেবে বিএনপির বা যুবদলের প্রতি তো একেবারে অভিযোগ আছে, আপনি যুবদলের পদে আছেন, সংশোধনের জায়গা আছে? আমি যেহেতু অনেকগুলো পয়েন্ট, আমি বেসিক 3টি পয়েন্টের উত্তর দিচ্ছি আপনার। আপনি যেহেতু আমাকে একবারেই মেনশন করে বললেন যে যুব দল নিয়ে, এটাই আসলে আমার অনেকগুলো টিভিতে এবং আপনাদের এইখানেও অনেকবার আমাকে আসতে হয়েছে, এটা নিয়ে উত্তর দিয়েছি। দেখেন, আমরা সরকারি দল যুব দলের এই জায়গাটা আমি যতটুকু দেখছি, আমাদের যুব দলের অর্জন অনেকগুলো। বাংলাদেশের আপনি জানেন টোটাল জনগোষ্ঠীর অলমোস্ট 30% জনশক্তি হচ্ছে যুবক, আপনারা এটা জানেন। সেইখানে আমাদের যুব দল একেবারেই, আপনি যদি 17 বছরের সম্প্রতি যে 2 বছর ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্তই আমি যদি বলি, অতীতটা আমি সেটা বাংলাদেশের যুব শক্তি যারা আছে তাদেরকে নিয়ে অনেকগুলো পজিটিভ কাজগুলো করতেছে আমাদের যুবদল। আপনি বলবেন, দেখেন বিভিন্ন সময় আমাদের এই যে আবার যে ফ্লাড ইফেক্টেড এরিয়াগুলো হবে, আপনি দেখছেন যে আমাদের যুব দলের এক্সিস্টিং যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে এবং আরও সারা বাংলাদেশের আমাদের যুব সংগঠনগুলোতে যারা আছে একেবারেই তৃণমূল থেকে, এই জায়গাগুলোতে কিন্তু মানে মানুষের জন্য, বিশেষ করে যুবক সংগঠনের জন্য একেবারেই অতপ্রতভাবে তৃণমূল মানুষের জন্য কাজ করতেছে। এখন বলেন, আপনি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা বলছেন। দেখেন, আমাদের এত বড় একটা সংগঠন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা আপনি বলতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে অতীতে যে এটা ছিল না, যে ট্রেন্ডটা ছিল না, আমরা কোনো জায়গায় ফাইন্ড আউট করতে পারলে আমাদের সংগঠন থেকে কিন্তু সেইটা আপনাদের মাধ্যমে আমরা অনেক জায়গায় জানতে পারি, আমরা সেটা কিন্তু শাস্তির আওতায় আনা হচ্ছে সাংগঠনিকভাবে, আমাদের দলের সাংগঠনিকভাবে তার হচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবেও তার বিচার হচ্ছে। আপনি দেখছেন অনেক জায়গায় এগুলো হচ্ছে। এটা গেল আমি একেবারে স্বল্পকে, যেহেতু আপনার সময় কম। দেখেন, চাঁদাবাজি যে কথাটা আপনি আনলেন, এটা আমি মনে করি আমাদের দল এবং আমাদের সরকারকে একটা বিব্রতকর সিচুয়েশানে, একেবারেই মাস্টার প্ল্যান যেটা পরিকল্পিতভাবে এগুলো একটা, ধরেন ফেসবুক বলেন, অন্যান্য সোশ্যাল মিডিয়া বলেন, আর যেখানেই বলে, এটাকে একটা বিব্রতকর ফেলানোর জন্য পরিকল্পিতভাবে এই প্রচারণাগুলো করছে। আমি আপনাকে বলি, চাঁদাবাজি কথাটা আমি ওইভাবে বলবো না। আমি গত কয়েকদিন আগে একটি জায়গায় কথা বলছি, চাঁদাবাজি যেটা বলছে, যেমন একটি বিষয় বলছে টেম্পো স্ট্যান্ড, আপনি জানেন টেম্পো স্ট্যান্ড, এই জায়গাটা কিন্তু আমাদেরকে জানতে হবে। দেখেন, অতীতে যদি না বলি, আপনি সম্প্রতি ইন্টেরিয়াম গভর্নমেন্টে আমি এই অতীতকেই মিন করতেছি, এই জায়গাগুলো কিন্তু সিটি কর্পোরেশন বলেন, সরকার বলেন, উপজেলা পরিষদ বলেন, এই জায়গাগুলো থেকে কিন্তু এই লোকগুলো লিজ নেয়। তাহলে লিজ নিয়ে একটা জায়গায় থেকে যদি সেই খাজনা উঠায়, যেটাকে বলে খাজনা, আপনি বলেন এটা রাষ্ট্রীয় বৈধ না। এখন প্রশ্ন, এই প্রোপাগান্ডাগুলো আপনি বলেন যে কেন হচ্ছে, একটি গোষ্ঠী তারা ওই জায়গায় নাক ডুবাইতে পারছে না। এখন তারা যেহেতু নাক ডুবাইতে পারে না, তারা এটা বিভিন্নভাবেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে এই জিনিসটা, এই প্রোপাগান্ডা, এই মিথ্যা অপপ্রচারগুলো চালানো হচ্ছে। এটা গেল একটা। আর দুর্নীতির যে বিষয়টা, স্টিল নাও আমাদের সরকার, আমি আগের কথায় বলবো না, স্টিল নাও আমাদের সরকার এখন পর্যন্ত আপনি দৃশ্যমান কোনোটা দেখাইতে পারবে না তার দুর্নীতির সাথে সম্পৃক্ত। আমাদের দলের চেয়ারম্যান, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু বলছে যে দুর্নীতিতে কোনো ছাড় দেওয়া হবে না, কারণ
দুর্নীতি একটা দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধাগ্রস্ত। আপনি যতই বড় বড় উন্নয়ন প্রকল্প নেন, কিন্তু ওইখানে যদি আপনি দুর্নীতি, সেজন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ আমাদের সরকার দুর্নীতিতে বলছে জিরো টলারেন্স। এখানে দুর্নীতিতে কাউকেই কোনোভাবে টলারেট করা হবে না। এটা একটা বিষয় গেল। আরেকটি বিষয় বললেন যে আমাদের সরকার দেখুন বিরোধিতা করা, আপনি যেটি আমার সহ আলোচককে প্রশ্ন করছেন, এখন পর্যন্ত আমাদের সরকারকে কিন্তু বিরোধিতা করার মতো, যেমন ওই আমি নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, একজন লেখক, আবার আরেকজন লেখক ডক্টর আমিনুল নামে একজন লেখক, উনি লেখছে, প্রথম আলোয় কলাম লেখছে, বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আসলে আমি অনেক চেষ্টা করেও তাকে ভুল ধরার সুযোগ পাচ্ছি না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। তো সেই জায়গায় আসলে বিরোধী দল তো, যেখানে যারা রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতি করে না ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, তারাই জনাব তারেক রহমানকে এই মুহূর্তে আজকের দিন পর্যন্ত তাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো জায়গায় ভুল ধরার সুযোগ পাচ্ছে না। তো সেইখানে বিরোধী দল তো আসলে সেই সুযোগটা, বিরোধী দল যদি সুযোগই পাইতো তাহলে তো এটা অবশ্যই, আপনি যদি 1% হতো, এটা নিয়ে যেতে হচ্ছে 50%-এ বিরোধিতা করে। এখন আসেন আরেকটি বিষয় বলছে, আপনি এখানে আলাপ করছেন জুলাই সনদ, একটা ইস্যু। জুলাই সনদ আলোচনাটা কিন্তু স্থিমিত হয়ে গেছে, কারণ যে ধরনের প্রশ্নগুলো ছিল আপনাদের এখানেই আমি 3বার কথা বলছি, আর অন্যান্য জায়গাতে অন্যান্য টিভিতেও কথা বলছি, তো সেটা কিন্তু একটা সেটেলমেন্ট ইস্যু ছিল। আমাদের জুলাই যে সনদটা, এটাতে কিন্তু আমাদের বিএনপির, আমাদের দল থেকে যে 31 দফা ছিল, এই সনদের মধ্যে কিন্তু 90%ই সেগুলো দেওয়া হয়ে গেছে। তাহলে আমি এর সাথে আরেকটু অ্যাড করে বলতে পারি, এই জুলাই সনদের 95%, 98% আমি বলবো যে এটা বাস্তবায়নের পথে। 2-1টি ঘটনা যেটা আছে, সেটা যেহেতু 33টা থেকে 35টা দল জুলাই সনদে যখন অংশগ্রহণ করছে, তখন কিন্তু কিছু কিছু ইস্যুতে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, এটা আপনারা জানেন, ওনারাও জানেন। সেই বিষয়গুলো আসলে পর্যালোচনা করা হচ্ছে, এবং এইটা নিয়ে যখন বিরোধী শক্তি যারা এইটা বিভিন্ন সময়, আপনি যেটা বললেন যে সমাবেশ অমুক বিভিন্ন যে এগুলো করতে চেয়েছে, তখন কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে দুইভাবেই বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে মাননীয় আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ কিন্তু আপনারা দেখছেন প্রেস কনফারেন্স করে পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটি পয়েন্টেই ব্যাখ্যা করেছেন এবং বিশ্লেষণ করেছেন, এবং সেটা জাতীয় এইখানে দেখছে। এই হলো আমার কথা। জি।